সো হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং জানিয়ে এখন লাইভটা সকাল থেকে আজকে কোনো ব্লগ ভিডিও তোলা হয়নি, যেহেতু আজকে মেয়ের নাচের প্রোগ্রাম। যেদিন মেয়ের নাচের প্রোগ্রাম থাকে সেদিন কিন্তু আমার অনেক তাড়াহুড়ো যায়, আমি কিছুই যেন মনে হয় গুছিয়ে উঠতে পারছি না। তার জন্য আমাকে তাড়াহুড়ো করে কাজকর্মগুলো শেষ করতে হয়, তাই আর কোনো ফুটেজ নিতে পারি। তোমরা সবাই জানো যে ফুটেজগুলো আমাকে একাকেই ভিডিও তুলতে হয়, ভিডিও এডিট করতে হয়, তো তার জন্য ফুটেজ নিতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, তাই আর অত রিস্কটা নিতে যাইনি। নাচের প্রোগ্রাম একদম সকাল সকাল ছিল, 4:30-র মধ্যে আমাকে বেরিয়ে যেতে হতো। তাই আর ভিডিও ফুটেজ নিতে গেলে কি হতো, একটা তো টাইমের ব্যাপার থাকে, তো টাইমের মধ্যে যদি আমি রেডি হয়ে উঠতে না পারি, তাই আর অন্য সময় প্রোগ্রাম থাকলে কি হয়, অনেকটা সন্ধ্যের পর বেরোই, 4:30, 5:30, 6টা এরকম দিকে বের হই। তো যেহেতু এটা একদম দুপুরের দিকে প্রোগ্রাম, একটা স্কুলে প্রোগ্রাম হবে, তো তার জন্যই একটু তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হতো। মেয়ের নাচের প্রোগ্রাম থাকলে আমার কিন্তু হেডেকটা প্রচুর পরিমাণে থাকে, কারণ তোমরা সবাই জানো ড্রেস তো একটা ড্রেস পরিয়ে তার সাথে ওখানে বাকি যে নাচগুলো হবে সেই নাচগুলোর ড্রেসগুলোও তো আমাকে গুছিয়ে নিতে হবে। তাই দেখো ব্যাগটা আগেই গুছিয়ে নিলাম, এখন মেয়েকে অলমোস্ট রেডি করতে স্টার্ট করে দিয়েছি। আমার মেয়ে তো একা একা কিছুই করতে পারে না, তোমরা সবাই জানো মেয়েকে সব কিছু রেডি করিয়ে দিতে হয়, তো তার জন্য আমাকে ওর পিছনে প্রচুর পরিমাণে খাটতে হয়। তো দেখো এখন শাড়িটা পরিয়ে দিলাম, আর সব বেল টেল টেটে একেবারে হার টার পরিয়ে, একটা নাচের জন্য প্রথম যে নাচটা হবে সেই নাচটার জন্য প্রপার আমরা রেডি করেই নিয়ে যাই। আসলে কি বলতো, ওখানে গিয়ে রেডি করতে গেলে না অনেকটা টাইমের ব্যাপার থাকে, তারপর একটা ব্যাগের মধ্যে যেহেতু সব জিনিসগুলোকে ভরে নিয়ে যেতে হয়, তো অগোছালো হয়ে যায় আর এলোমেলো হয়ে যায়, তখন না তাড়াহুড়োর মধ্যে যেন মনে হবে কিছুই খুঁজে পাচ্ছি না। তার জন্য আমি এটা কিন্তু সবসময় পরে থাকি, যখনই আমি যাই তখনই প্রথম গানের নাচটার জন্য রেডি করে বাড়ি থেকে নিয়ে যাই। ইনফ্যাক্ট আমাদের সবাই নাচের যে যারা নাচ শিখতে যায় ওখানে নাচের টিমটা, প্রত্যেকটা মেয়েই কিন্তু এরকম প্রথম গানটা আমরা রেডি করেই বাড়ি থেকে নিয়ে যাই। তারপরে ওখানে গিয়ে আমরা কি করি, ওখানে গিয়ে আমরা বাকি পরের ড্রেসগুলো কিন্তু বের করে করে রেখে দিই, পরের পর যেটা নাচবে আমরা বের করে করে রাখি, আর একটা করে খুলবো ব্যাগে ঢোকাবো, এগুলো তো আর গোছানোর টাইম পাই না। তাই ওই সময়টা যেন কি বলবো তোমাদেরকে, এত তাড়াহুড়োর মধ্যে যে যারা এরকম প্রোগ্রামে যায় তারা আশা করি এই বিষয়গুলো খুব ভালো করেই জানে। বড় কথা, আমার মেয়ের মেকআপ থেকে শুরু করে চুল বাঁধা থেকে শুরু করে শাড়ি পরানো থেকে শুরু করে সব কিছু আমাকেই করতে হয়। আমার মেয়ের করে দেবার মতন সেরকম কেউই নেই, তো তার জন্য বুঝতে পারছো আমাকে অনেকটা আগে থেকেই প্রিপারেশনটা নিতে হয়। তারপরে এই যে দেখো তাড়াহুড়ো করে একদম রেডি হয়ে প্রপার বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তো সবাইকে নিয়ে একদম একদম স্কুলের মুখে ঢুকবো, আর এটা হচ্ছে আমাদের স্কুল, আমরা স্কুলে পড়াশোনা করেছি, তো সেই স্কুলে প্রাইমারি স্কুলটা আমাদের না, আমরা গার্লস স্কুলটা আমাদের, আমরা ওই স্কুলে তো নিজের মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি ফিল হচ্ছিল, কারণ চেনা রাস্তা চেনা জায়গা, এতগুলো বছর আমরা স্কুলকে দিয়েছি, তো এত ভালো লাগছিল যে তোমাদের, কিন্তু আমাদের হাতে এতটাই টাইম কম ছিল যে আমরা আমাদের স্কুলে গিয়ে একটু দেখা করব, আমরা সেই সময়টাই পাইনি। তার পরবর্তী ক্ষণের মধ্যেই সন্ধে হয়ে গেল, আর যেতে হলে ভেবেছিলাম যে আমরা আমাদের স্কুলটা একটুখানি ঘুরে আসবো, তোমাদের সাথে একটুখানি শেয়ার করব আমাদের অন্তত। যাই হোক, সেটা তো আর পসিবল হলো না। তো এখন এই দেখো প্রোগ্রাম চলছে অলরেডি, আরও অনেকের নাচের টিমের কিন্তু আমন্ত্রিত ছিল এখানে, তারা অলরেডি এসে গেছে। অলরেডি নাচের প্রোগ্রাম আমরা যখন ঢুকছিলাম তখন অলরেডি নাচের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, যারা ছিল তারা করছিল। এবার আমাদের যখন টাইমিং আসবে তখন আমাদেরকে স্টেজটা দেওয়া হবে। তো তারপর একে একে দেখো এরকম প্রচুর কাতারে কাতারে মানুষ এসেছিল এই স্কুলটার জন্য। তবে একটা প্রাইমারি অনুষ্ঠান আমি কিন্তু সত্যি কথা বলতে আগে কখনো দেখিনি, এত প্রাইমারি স্কুল দেখেছি, বাট এই রকম অনুষ্ঠান, এই 85 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা ওরা করেছে সত্যি অতুলনীয়, ভাবার বাইরে। আর স্কুলটার উন্নতি কিন্তু প্রচুর প্রচুর, এতটাই শেয়ারা বাজারের স্কুল অসাধারণ। প্রাইমারি দিকে যে দেখো আমরা বসে ওয়েট করছিলাম, আমি আমার মেয়ে আমাদের ফুল নাচের টিম বসে ওয়েট করছি এই যে কখন আমাদেরকে দেওয়া হবে। এই যে একটা নাটক হলো, এই নাটকটার পরেই আমাদেরকে স্টেজটা দেওয়া হয়েছিল, তারপর আমাদের প্রোগ্রাম স্টার্ট। এখানে যারা যারা পারফর্ম করতে এসেছিল মোটামুটি কিন্তু বেশ কোয়ালিটিফুলি, বেশ ভালো, সবাই কিন্তু খুব সুন্দর পারফর্ম করেছে, আর বিশেষ করে নাটকটা অসাধারণ হয়েছে। জাস্ট কি বলবো, অসাধারণ। পুরো ভিডিও তো আর তোমাদেরকে দিতে পারিনি যেহেতু কপিরাইট চলে আসবে, তো তার জন্য, নাহলে কিন্তু অসাধারণ, জাস্ট কোনো এদেরটা শেষ হয়ে যাবার পর এই যে আমাদের টিম শুরু হয়ে গেছে। ইনি হচ্ছেন আমাদের ম্যামের মেয়ে, ওই কিন্তু সবসময় যেখানেই প্রোগ্রাম হোক না কেন উদ্বোধনী এটা কিন্তু ওই দেয়। তো যাই হোক, তো ম্যামের মেয়ে এখন নাচ করছে, ম্যামের মেয়ের পর তারপর একে একে আমাদের এই যে সমস্ত মেয়েরা একে একে ডান্স করছিল। তো এগুলো যেহেতু যে তোমাদেরকে বললাম ডান্সগুলো কারণ কপিরাইট চলে আসবে, আর তোমরা এই নাচগুলো কিন্তু আমাদের মেয়েরা যে নাচে পারফর্ম করেছে তোমরা কিন্তু এগুলো প্রত্যেকেই আমাদের ফেসবুকে পেয়ে যাবে। আমি কিন্তু এগুলো আগেও পোস্ট করেছি, ইউটিউবে তো বড় কিছু দেওয়া যায় না, যখনই দেবো তখনই কপিরাইট চলে আসে। আর কপিরাইট ফ্রি মিউজিক আমি অনেকবার ইউজ করেছি, কিন্তু তাতেও দেখি কোনো মতে সে কপিরাইট চলেই আসে, তো তাই আর দিলাম না, আমি জাস্ট অল্প একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তবে প্রোগ্রাম কিন্তু অসাধারণ হয়েছে, আমাদের মেয়েরাও কিন্তু খুব ভালো নেচেছে। একটু একটু করে আমি তোমাদের সামনে তুলে
ধরার চেষ্টা করেছি। আর পুরো ভিডিওটাও আমি করিনি, কারণ এই নাচগুলো ওরা দুর্গাপুজোর সময় করেছিল, মানে অনুষ্ঠানেতে যখন ওদের বাইরে প্রোগ্রাম থাকে তখন এই নাচগুলি করেছিল। তো তার মধ্যে থেকে কিছু ফোক গান, কিছু রবীন্দ্রসঙ্গীত আমরা বেছে নিয়েছিলাম আর এখানে ওরা পারফর্ম করার জন্য। স্কুলের প্রোগ্রাম বুঝতেই পারছো, রবীন্দ্রসঙ্গীত আর ফোক এইসব ছাড়া কিন্তু অন্য কোনো গান এখানে করা যাবে না, হিন্দি টিন্দি এইসব গান তো চলবেই না। তো তার জন্য আর অন্য জায়গায় প্রোগ্রাম হলে কি হয়, মানে হিন্দি গানের সাথে আরও অনেক রকম ঝিকঝাক গানও থাকে, তো সেইটুকু সবটুকু মিলিয়ে মিশিয়ে একটা প্রোগ্রাম হয়। স্কুলের প্রোগ্রাম তো তোমরা সবাই জানো, স্কুলের প্রোগ্রামে এত কিছু মানে চলে না, তো তার জন্যই আর দিলাম না। তো যাই হোক চলো, এই যে দেখো এই গানটাও ওরা করেছে, তো তার জন্য ভিডিওগুলো অল্প অল্প জাস্ট তোমাদেরকে ওভারঅল মিলিয়ে প্রোগ্রাম কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বেশিক্ষণের আমাদের প্রোগ্রাম ছিল না, মোটামুটি 1 ঘন্টা, তাও মনে হয় আমাদের লাগেনি, 1 ঘন্টাও হয়নি। তো যাই হোক চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট তো আমি দেখতে চাই। আর একটা আমাদের মেয়েরা এই যে গানে মানে পারফর্ম করেছে, যদি তোমরা এই গানগুলো দেখতে চাও অবশ্যই আমাকে একটুখানি কমেন্টে জানিও, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে চেষ্টা করব কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে ভিডিওগুলো একটা একটা করে পোস্ট করার, তাহলে হয়তো তোমাদের সেক্ষেত্রে প্রোগ্রাম শেষ হওয়ার পর তারপরে আমরা একদম ওখানে টিফিন দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে আমরা রেডি হয়ে একদম প্রোগ্রাম শেষ হয়েছে, এই দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো। আর তো দাঁড়িয়ে থাকা যাবে না, মানে অলরেডি 9টা বেজে গেছে। প্রোগ্রামটা আমাদের 7:30টায় শেষ হওয়ার কথা ছিল, 5:30 থেকে 6:30, সরি 6:30টায় শেষ হওয়ার কথা ছিল, সেই প্রোগ্রাম শেষ হতে আমাদের 8:30 বেজে গেছিলো, মানে আমাদেরকে স্টেজটা দেরিতে দেওয়া হয়েছিল। তো তার জন্য অনেকটা লেট, তো সেই কারণে আর দাঁড়িয়ে থাকার কোনো প্রশ্নই ছিল না। আমরা একদম প্রোগ্রাম শেষ হয়েছে, দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি।